বন্ধুরা তোমাদেরকে আজকের ভিডিওটা শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। প্লিজ তোমরা আমাকে অ্যান্সার দিও যে এরকম কি আমাদের মধ্যে কোনো নিয়ম বেরিয়েছে মেয়ের বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে এসে মানে মিন্স আমি অন্য কিছু বলছি না, মানে মেয়ের বাড়ি থেকে মেয়ের ফ্যামিলি পুরোপুরি ছেলের বাড়িতে গিয়ে মেয়ের বিয়ে হচ্ছে। এটা কি হয় না? এটা হয় কিন্তু কখন, যখন মেয়ের বাড়ি অনেক দূরে হয়। হ্যাঁ, তোমার এরকম অনেক সময় প্রেম হচ্ছে না, ফোনে ফোনে প্রেম, এই শুনছি এখান থেকে, ওই শুনছি ওখান থেকে, বাইরে থেকে মেয়ে এসে ছেলের বাড়িতে বিয়ে হচ্ছে, এগুলো শোনা যায়। কিন্তু দেখাশোনা করে এবং খুব একটা ডিস্টেন্স নয়, সেখানে মেয়ে ছেলের বাড়িতে এসে সেই ছেলের সাথে মেয়ের বিয়ে হচ্ছে এবং সেই মেয়েকে গামলার বান্ধবী। এরকম বিয়ে কি তোমরা শুনেছো কখনো? আমি তো শুনিনি। তোমরা যদি শুনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এবার তোমরা আমাকে প্রশ্ন করবে যে তুমি কি উল্টোপাল্টা বকছো, কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই বোঝাবো। গামলা গেল তো বান্ধবীর বিয়ে, তাহলে সেই বান্ধবীর বিয়েতে বরযাত্রীর গাড়ি করে সেই বান্ধবীর বিয়েতে গেল, মানে কিরকম একটা অদ্ভুত বিষয় না? গামলা গেল বান্ধবীর বিয়েতে, তার মানে আমরা জানি মেয়ের বিয়েতে যাওয়া মানে মেয়ের বাড়িতে ছেলের তরফ থেকে বিয়ে করতে আসবে, কিন্তু গামলা তাহলে বরযাত্রীর গাড়িতে মেয়ের বাড়ি গেল, মানে কিছু না মাথায় ঢুকছে না। মানে তোমাদেরও ঢুকবে না আর আমারও ঢুকছিল না, কিন্তু অনেক কিছু তথ্য সংগ্রহ করে তোমাদের জন্য একটা দারুণ কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা বড় হলেও কিন্তু নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু জানাতে পারবো। আর গামলা, ভিডিও তো অবভিয়াসলি তুই আমার দেখিস, সেই কারণেই না স্ট্রাইকটা মারতে পেরেছিলিস। তো এই ভিডিওতেও যেই কটা কথা বলছি যদি সত্যি বলে থাকি তাহলে তুইও বুঝতে পারবি যে যেই কথাগুলো বলি একটাও কিন্তু উল্টোপাল্টা কথা বলি না। যেই ঘটনা তুই ঘটাচ্ছিস সেই ঘটনাগুলো তুই ঘটাচ্ছিস লুকিয়ে চুরিয়ে, আর সেই ঘটনাগুলো কোনো ভিউয়ার্স মাধ্যম কিন্তু বা কোনো দিদিভাই মাধ্যম বা দাদাভাই মাধ্যম কিন্তু খবরগুলো আমরা পেয়ে যাচ্ছি। এইবার তুই একটা কথা ভেবে দেখ, যদি কেউ যেচে পড়ে খবরগুলো আমাদেরকে জানিয়ে থাকে, সেগুলো যদি আমরা আমাদের ভিডিওর মধ্যে বলে থাকি, তাহলে আমাদের কি দোষ বলতো? তুই এমন কোনো কাজ করবি কেন যার মধ্যে লুকিয়ে চুরিয়ে করতে হবে? তুই গেছিস ভালো কথা, তুই সেখানে কেন মিথ্যে কথা বললি যে ওটা তোর বান্ধবী ছিল? তো বন্ধুরা, কালকে ভিডিওতে তোমাদেরকে তো অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছি যে ওটা ওর বান্ধবীর বাড়ি বিয়ে ছিল নাকি কার বিয়ে ছিল, নাকি মানে সমস্ত কিছু বলে দিয়েছি যে ওর সাথে কে ছিল। এইবার আজকের ভিডিওতে তোমাদের সামনে বলবো যে বিয়ে বাড়িটা ঠিক কোন জায়গায় হয়েছে। গামলা ঠিক তোমার হাসনাবাদ থেকে টাকি থেকে হাসনাবাদ যাওয়ার পর ঠিক কিসে করে সে আবার কোথায় গেছিল, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলবো। বন্ধুরা, এটুখানি গ্যারান্টি দিতে পারি যে যেই কটা কথা আমি তোমাদের সামনে বলবো একটা কথাও কিন্তু আমি তোমাদেরকে মিথ্যে বলবো না। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে চাইছি, আমি আগের যে গামলা বিয়ে বাড়ি গেছিল সেই বিয়ে বাড়িতে আমি বলেছিলাম যে ওটা কিন্তু গামলার রিলেটিভ ছিল। সেখানে তোমরা আমাকে অনেকে বলেছিলে যে না তুমি এটা কি করে বলতে পারছো, কারণ সেখানে আমাদের এক ভাই বলেছিল যে ওটা ওর রিলেটিভ ছিল না, ওটা ছিল ফোগলার রিলেটিভ। কিন্তু বিশ্বাস করো, জানি না তোমরা কজন বিশ্বাস করবে, আমি বারংবার বলেছি যে ওই বিয়ে বাড়িতে বিয়ের আইবুড়ো ভাতের দিন থেকে এমন একজন মানুষ উপস্থিত ছিল যার সাথে আমার খুব ক্লোজ বন্ধুত্ব আছে। সে আমাকে মানে কি বলবো, ভিডিও ক্লিপ পর্যন্ত আমাকে দিয়েছে যে দেখো দিদি ভাই, ওটা কিন্তু আমার নিজের, কি আর বলবো, বলছি না এখানে। তো সেখানে আমি জানবো না যে ওটা কার রিলেটিভ, যাকে যেটা যারা বিশ্বাস করেছে না করেছে, কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেবো, এইটুখানি তোমাদের আশা দিতে পারি বন্ধুরা। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা একটু বলে নিতে চাই। একটা কথা দেখো, ওয়াইটি করি অবভিয়াসলি এটা আমার একটা কাজের জায়গা, হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে কখনোই কিন্তু চাইবো না যে কাজের জায়গা সত্য বলবো না, অবভিয়াসলি সত্য বলবো, কিন্তু এমন ভাবে সত্যটা তোমাদের সামনে জানাতে চাইছি না যাতে কিনা আমার আইডিটার কোনো রকম কোনো কিছু ক্ষতি হয়ে যাক। কারণ কি, অটোমেটিক্যালি আমি একটা আমার ট্যাগ পাইল আইডিটা আমি 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে কিন্তু বসে আছি। সেখান থেকে আমি চাই না আমার এই আইডিতে কোনো রকম কোনো কিন্তু ক্ষতি হোক। আমি যতটুকুনি চাইবো আমার সেফলি মানে সমস্ত কিছু মেনটেন করে আমি ভিডিওটা দিতে তোমাদের সামনে। দেখো, একটা কথা তোমরা চিন্তা করবে, এই যে গামলাকে আমরা আজ 5 বছর ধরে চিনতাম, মানে 5 বছর 6 বছর ধরে আমরা চিনতাম, মানে এই ঘটনাটা ঘটার আগে 5 বছর ধরে আমরা চিনতাম। কি জানতাম? যে তারা খুব সুন্দর একটা ব্লগার, তাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব বন্ডিং আছে, শাশুড়ি শ্বশুর নিয়ে একটা হাসি খুশি পরিবেশ, মানে দারুণ পরিবার একটা, এরকম একটা বিষয়। কিন্তু সেই গামলায় যে ভিতরে তলে তলে এত নোংরামো করতে পারে, এতটা ঘৃণ্য মানসিকতার মন হতে পারে তার, সত্যি কি আমরা ভাবতে পেরেছিলাম? ভাবতে কিন্তু পারিনি। কিন্তু সে নোংরামোটা দেখিয়েছে। সেরকমই হয়তো আমরা এতদিন যাবৎ অনেক কি বলবো, এটাকে বলা হয় মানে গর্বের সাথে অনেক কথা বলেছিলাম। সেই কথাগুলো যে কতটা পরবর্তী সময়ে গিয়ে কাজে লাগবে সেটাও এখন না ডাউটে পড়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ডাউটে পড়ে যাচ্ছি। না,
অনেকে ভাবে আমি তো কারোর কাছে কিছু জানাইনি, তাহলে এরা কি করে জানছে? কিন্তু কথা না হাওয়ায় ভাসে, দেওয়ালেরও কান আছে। সেখানে অনেক কথা এমন ভাবে আমরা জানতে পেরে যাই যেখানে সে নিজেও বুঝতে পারে না যে এই কথাগুলো কোথা থেকে লিক হচ্ছে। যতই ওর মুখ বন্ধ করবার চেষ্টা করি যে তুই ওকে ফোন করে বলবি না, তুই ওকে ফোন করে বলবি না, কিন্তু খবর তো হাওয়ায় ভাসে, তাই না? খবর তো আমরা পেয়েই যাব। বিশেষ করে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, যাদের সাথে বিশেষ করে ভিউয়ার্সদের একটু বেশি ঘনিষ্ঠতা আছে, তারা তো অবভিয়াসলি জানতে পেরে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু কিন্তু ঘটনা চলছে, অনেক কিছু ঘটনা চলছে। যথারীতি তোমরা আজকে দীপদা ভাইয়ের ভিডিওটা দেখেছো, সেই নিয়ে আমি একটা ভিডিও আনবো এরপরই, এবং সেই ভিডিওতে আমি অনেক কিছু কথা তোমাদের সামনে একটু বলতে চাই, ইনডাইরেক্টলি বলবো, যারা বোঝার তারা কিন্তু বুঝে যাবে। কিন্তু এই ভিডিওতে এইটুখানি আমি তোমাদেরকে বলতে চাই যে অনেক কিছু ঘটনা চলছে, মানে কোথাও যেন নিজের প্রতি যে নিজের একটা কনফিডেন্স লেভেল ছিল, যে যেই মানুষটার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, সেই মানুষটাই না আমাদের মুখটাকে ডুবিয়ে দেয়। না, ডুবিয়ে দেয় মিনস এখানে আমি এটা বলতে চাইছি না যে সে কোনো নোংরামো কাজ করছে বা কিছু, সেটা নয়। যে চিন্তা ভাবনাটা আমাদের কিষাণুকে নিয়েছিল, সেই চিন্তা ভাবনায় জল না ঢেলে দেয়, এটাই একটা ভয়ের কারণ হয়ে মানে দাঁড়িয়েছে এই মুহূর্তে। যাই হোক, সেটা আমার এই ভিডিওর বিষয় না। এই ভিডিওর বিষয় হচ্ছে আমার পুরোপুরি গামলার বিয়ে বাড়িকে উপলক্ষ করে। কালকে তো গামলার বিয়ে বাড়ি সম্পর্কে অনেক কিছুই বলে দিয়েছি, যে গামলা কার সাথে বিয়ে বাড়িতে ছিল। এমনকি তোমাদেরকে দুটো ভিডিওতে টাইম মেনশন করে দিয়েছি যে দেখো এই জায়গায় গিয়ে তোমরা দেখো, ফোগলার উপস্থিতি কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। আশা করছি তোমরা প্রত্যেকে ওই আমার টাইম মেনশন দেখে সেই ভিডিওতে গেছো এবং দেখতেও পেয়েছো। এবং ওই যে বারবার বলি, আমরা যেমন কন্ট্রোভার্সি করি, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে বলার জন্য, কিন্তু ভিউয়ার্সরাও কিন্তু যথেষ্ট তাদের বুদ্ধি এবং তারা তাদের তীক্ষ্ণ নজর দিয়ে সমস্ত কিছু কিন্তু দেখছে, যাচাই করছে, বিচার করছে, তারপর কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে যে কথাটা আমরা সত্য বলছি না কথাটা আমরা মিথ্যা বলছি। একটা কথা ভেবে দেখো, গামলা গেল তার বান্ধবীর বাড়ি, বান্ধবীর বিয়েতে, কিন্তু আমি তোমাদেরকে বলছি গামলা টাকি থেকে হাসনাবাদ গেছে, তারপর যথারীতি বরযাত্রীর গাড়ি করে মেয়ের বাড়িতে বরযাত্রী স্বরূপ সেখানে গেছে। সেই কারণেই এত মাথায় ফুল টুল হ্যান ত্যান দিয়ে কিন্তু বিয়ে বাড়ি গেছিল, বরযাত্রী যাচ্ছে বলে কথা। সেই কারণে গামলা কিন্তু টোটোতে যাওয়ার পর, ট্রেনের এক অংশ এক ঝলক দেখাবার পর আর কিছুই কিন্তু আমাদের সামনে শেয়ার করলো না। ডাইরেক্ট কি বললো যে বিয়ে বাড়ি। আচ্ছা, বিয়ে বাড়িতে কতটুকুনি টাইমও আমাদের সাথে দেখিয়েছে বলতো বন্ধুরা? যদিও 5:55 ট্রেন ধরবে বলে, 5:55 ট্রেন যদি 2-3টে স্টেশন হয়ে থাকে, আমি খুব বেশি করেও ধরছি 7টার মধ্যে কিন্তু বিয়ে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু গামলা বিয়ে বাড়ি মিনিমাম পৌঁছেছে প্রায় 8:30-9টার সময় বিয়ে বাড়ি পৌঁছেছে। তাহলে 1 ঘন্টা বা আধ ঘন্টা কোথায় ওর সময় লাগলো বিয়ে বাড়ি যেতে? কারণ কি, ও বরযাত্রীর সাথে বরযাত্রীর লোক হয়ে কিন্তু সেই বিয়ে বাড়িতে গেছে। ওটা কোনো ওর বান্ধবীর বিয়ে ছিল না বন্ধুরা, ওটা ছিল এই ফোগলার এক বন্ধুর বিয়ে। যেই ফোগলার বিয়ে মানে যেই বন্ধুটার বিয়ে, সেই বন্ধুটাই ছিল কিন্তু ফোগলার বন্ধু। তবে আমি একটা তোমাদেরকে বিশাল বড় প্রমাণ দিতে চাইছি, জানি না আমি এই প্রমাণটা ঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি, কারণ মানুষের চোখ কিন্তু ভুল হতেই পারে। এই ফোগলা কিছুদিন আগে একটা বিয়ে বাড়ির ছবি শেয়ার করেছিল, দেখবে 4টে বন্ধু মিলে একসাথে দাঁড়িয়ে আছে। জানি না কার কার কাছে ওই ছবিটার স্ক্রিনশট আছে, আমার কাছে আছে। ওই ছবিটার মধ্যে গামলা ফোগলার সাথে 2 নম্বরে না 3 নম্বরে যে ছেলেটা ছিল, আমি যতটুকুনি দেখলাম বারবার মিলিয়ে, ওই ছেলেটারই কিন্তু বিয়ে ছিল। যথারীতি সেই দিনকে সেই ছেলেটার দাড়ি ছিল, আর যেদিনকে বিয়ে হয়েছে, যেদিনকে আমরা দেখতে পেয়েছি, সেদিনকে সুন্দরভাবে পরিষ্কার সেপটেপ করে কিন্তু বিয়ে করতে গেছে। বন্ধুরা, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তোমরা ওই ছবিটা যদি কারোর কাছে থেকে থাকে, আমি কিন্তু মন করি তোমাদেরকে স্ক্রিনশট দিতে পারতাম, কিন্তু দিতে পারবো না। বুঝতেই পারছো, সবার আগে কিন্তু নিজের আইডি কিন্তু সব থেকে বেশি প্রিয়, তাই না? তো ওই 4টে বন্ধুর মধ্যে যেই বন্ধুটা 3 নম্বর না 2 নম্বরে ছিল, একটু দেখতে শুনতে ভালো, স্বাস্থ্য সুস্থ, সেই ছেলেটারই কিন্তু বিয়ে ছিল বন্ধুরা, যেটা কিনা এই ফোগলার বন্ধু ছিল। এইবার ভাবো, গামলার যদি বান্ধবী হতো, তাহলে সেখানে মানে দেখাতে পারতো, কথা বলতে পারতো, সেটা তো সে পারলো না। ফোগলার বন্ধুর বিয়ে মানে ফোগলার সাথে মানে বরযাত্রী হয়ে কিন্তু এই গামলা সেইখানে গেছিল। এইবার বিয়ে বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়, এটা হয়তো তোমাদের অনেকের জানার ইচ্ছা হচ্ছে। বিয়ে বাড়িটা হচ্ছে গোপালপুর নামক একটা জায়গায়, একদম ঠিক বলছি বন্ধুরা, গোপালপুর নামক একটা জায়গায়, যেটা কিনা ঘোনার আশেপাশেই পড়ে, মানে ঘোনা থেকে ঘোনার পাশের গ্রাম। এই তোমাদের কি বলবো, আমি এক্ষুনি আমাদের এখানকার আশেপাশের জায়গা দিয়ে তুলনা করতে চাইছিলাম। এই ধরো, যেমন আমাদের দীপদা ভাইদের যেখানটা বাড়ি, আর তোমার বাজারটা যেখানে, হয়তো তার থেকে একটু বেশি ডিস্টেন্স হবে, এরকম মানে ওই 2-3টে গ্রাম বা 1-2টো গ্রাম আশেপাশে, ঠিক আছে?
তোমার ওই ঘোনার পাশেই গোপালপুর বলে একটা জায়গা, সেখানেই কিন্তু সে বিয়ে বাড়ি গেছিল, যেখানে কিনা তোমার আমি নামগুলো লিখে রেখেছি, মনে রাখতে পারবো না, খোলাপোতা, চাপা পুকুর, তারপরে তোমার গোপাল পুকুর, ঘোনা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আশেপাশে পড়ে। যারা এই আমার ভিডিওটা দেখবে তারা যদি আমি সঠিক কথা বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে এই যে জায়গাগুলোর আমি নাম বললাম, খোলাপোতা, গোপালপুর, তারপরে তোমার চাপা পুকুর, ঘোনা, এগুলো কিন্তু আশেপাশেই পড়ে। কিন্তু তো এই নামগুলো যদি আমি সঠিক বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ও কিন্তু বাড়ি থেকে মানে টাকি থেকে হাসনাবাদ যাওয়ার পর ডাইরেক্ট বিয়ে বাড়ি যায়নি, ও যথারীতি বরযাত্রীর সাথে গেছে। সে এবার জানি না গাড়ি করে গেছে না বয়ফ্রেন্ডের বাইকে করে গেছে, এটা আমি বলতে পারবো না, কারণ ওই কিসে করে তার পেছু পেছু তো আর লোক যায়নি। যেটুখানি মানুষরা দেখেছে জানতে পেরেছে সেইটুখানি থেকেই কিন্তু আমি তোমাদের সামনে বলছি। হতেও পারে যে সে তার বয়ফ্রেন্ডের বাইকে করে গেছে, মানে সে তো একটুখানি মানে আর এখানে গান টান গাইলাম না, এই পথ যদি না শেষ হয় তো সে খুব পছন্দ করে, তো সেই কারণে সে গেছে। তবে আমার মনে হয় যদি বাইকে টাইকে যেত তাহলে নিশ্চয়ই দেখাতো, আবার নাও দেখাতে পারে। চালাকি বুদ্ধিটা এখন বেশিই বেড়ে গেছে, এই জন্যই বলে দিল স্কুল ফ্রেন্ড, অথচ প্রাণের প্রিয় স্কুল ফ্রেন্ডের বিয়েতে কোনো গিফট নেই। মানে হ্যাঁ, এই মানে কি দশা হয়েছে বলো তো? 2 লাখ টাকার আইফোন কিনে কি একদম মানে দেওঢাংসা হয়ে গেছে, গিফট দেওয়ারও সামর্থ্য নেই। ছ্যা 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 ছ্যা, কাকে চুজ করলি রে গামলা? তোর কিনা শেষে দুর্দশা এই অবস্থায় এসে পৌঁছালো, একটা গিফট পর্যন্ত বান্ধবীর বিয়েতে নিয়ে যেতে পারলি না। আরে ভাই, মিথ্যে করেই দেখাতে পারতিস যে এই দেখো বান্ধবীর জন্য গিফট কিনলাম। আরে ফোগলা একটা দিত আর গামলা একটা দিত, কি হতো তাতে? ফোগলার বন্ধুকে দিত আর গামলা যাকে ফলস বান্ধবী বানিয়েছে তাকে নয় একটা গিফট দিতিস, কি হতিস তুই? তো বিশাল কিতনে আদমি তে, 16 আদমি তে। যার 16 আদমি রাখার ক্ষমতা আছে, যার খোলামকুচির মতো টাকা দেওয়ার ক্ষমতা আছে আইন বিষয়ে, তার একটা গিফট বানতা হে, তাই না? কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, ও কিন্তু গিয়েছিল গোপালপুর নামক একটা জায়গায়, যেখানে কিনা এই ঘোনা থেকে আশেপাশের একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে গোপালপুর। সেই গোপালপুরেই কিন্তু এই গামলা ফোকলার বন্ধুর বিয়েতে গিয়েছিল বরযাত্রীর লোক হয়ে। বরযাত্রীর লোক হয়ে কিন্তু গেছিল। এইবার এটা আমি তোমাদের সামনে বলতে পারছি না যে এই যে গেছিল বরযাত্রী হয়ে গাড়ি করে গেছিল না পার্সোনাল ফোকলার গাড়ি করে গেছিল, এটুকুনি বলতে পারবো না। তো এইবার তোমরা, আমি যে কালকে একটা কথা বলেছিলাম না, ওই যে দুটো মহিলার ছবি স্টিকারে দিয়েছিল, তার মধ্যে একজনকার ভিডিওর মধ্যে দিতে পেরেছিল, একজন মানে দেখতে পেয়েছিল, ওটাও কিন্তু ছিল একটা মানে ওদের কোনো বন্ধুরই বউ বা কোনো রিলেটিভ ছিল। কিন্তু মানে গামলা যে ওই বাড়ির বিবাহিত বউ, এটা কিন্তু সবাই জানে বন্ধুরা। তোমরা ওইখানে ওই জায়গায় গিয়ে যদি খোঁজ নাও, সবাই কিন্তু তোমাদেরকে বলে দেবে বন্ধুরা। এবার আরো একটা জায়গায় প্রমাণ দিচ্ছি, তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। 6 মিনিট 48 সেকেন্ডে তোমরা যাবে গামলার কালকের ভিডিওর 6 মিনিট 48 সেকেন্ডে যাবে, যেখানে কিনা গামলা খাওয়া দাওয়া করছে। কিরকম ভাবে? ক্যামেরাটাকে এইভাবে নিয়ে ভিডিওটা করছে। তারপর যখন 2 হাতটা এই সামনে এনেছে, তখন কিন্তু মানে এক হাতে যখন সামনে এনে ভিডিওটা করছে, তখন কিন্তু এই ফোগলা কিছু একটা করতে হাতটাকে এরম করেছে। আমি এখানে পারলে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারতাম, কিন্তু দেওয়ার রিস্ক নিচ্ছি না। আংটিটা কিন্তু দেখা যাচ্ছে। এটা কি কখনো এতটাও আশ্চর্যজনক ঘটনা হতে পারে? সেম আংটি ট্রেনের মধ্যে, সেম আংটি ভ্যালেন্টাইন্স ডের দিন, সেম আংটি তার পাশে যে খেতে বসছে মহান মানবটা, তার হাতেও সেই সেম আংটি। এটা কি কখনো হতে পারে বন্ধুরা? দেখো, আমি যে মুখের কথাগুলো বলছি, যে বিয়ে বাড়ি গেছে বরযাত্রী হয়ে গোপালপুর নামক একটা জায়গায়, এবং সেটা যে ফোগলার বন্ধু, এগুলো যে বলছি, এগুলো তোমরা বিশ্বাস না করলেও কিন্তু ভিডিওর মধ্যে যে টাইমগুলো মেনশন করছি, সেগুলোতে গিয়ে যদি তোমরা দেখো, তাহলে তোমরা তো নিজেরাই নিজের চোখে দেখতে পেয়ে যাবে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা। তোমরা 6 মিনিট 48 সেকেন্ডে গিয়ে কিন্তু তোমরা দেখবে ওই জায়গায় কিন্তু ফোগলার ওই হাতের আংটিটা কিন্তু বন্ধুরা দেখা গেছে। তারপর যথারীতি কেন ওই খেতে খেতেই ভিডিওটাকে এন্ড করে দিল। ভাবো বন্ধুরা, আমি বারংবার একটা কথা তোমাদেরকে বলছি যে ফুচকার স্টল শেষ হয়ে গেছে, কফি শেষ হয়ে গেছে, মানে সমস্ত ওই যে আমি আগের দিন বলেছিলাম যে সমস্ত লোকজন যথারীতি চলে গেছে। মানে ওরাও কিন্তু এইবার যে মানে যাবে বরের সাথে, বর যথারীতি বিয়ে করতে এসছে, এইবার যে চলে যাবে, সেই কারণে কিন্তু অত রাত। নাহলে নর্মাল আমরা কি করি, যে কোনো মেয়ের বিয়েতে বিশেষ করে গেলে যে মোটামুটি খাওয়া দাওয়া হলো, চলে এলাম। কখন বরযাত্রী লোক টোক, ওরা কিন্তু বরযাত্রী লোক যেমন দেবে, মেয়ের তরফ থেকে যখন মানে কনেযাত্রী লোক যায়, তারাও কিন্তু সব থেকে লাস্টে খাওয়া দাওয়া করে মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করে আসে ফুলসজ্জার দিন, মানে রিসেপশনের দিন। আর যেদিনকে বরযাত্রীর তরফের লোক আসে, কিন্তু দেখবে মেয়ের বাড়িতে যে সমস্ত আত্মীয় কুটুমরা আসে, কিন্তু দেখবে
দেখবে মোটামুটি একটা টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে নেয়, তারপর যথারীতি সর্বলাস্টে ছেলের পক্ষ যে সমস্ত লোকজন থাকে তারা খাওয়া দাওয়া করে কিন্তু তারপর তাদের গাড়ি করে নিজেদের বাড়িতে ফিরে আসে। সেই জন্যই কিন্তু গামলা অত রাত অবধি ওখানে ছিল, যেখানে কিনা ফুচকার স্টল, কফি স্টল সমস্ত কিছু শেষ হয়ে গিয়ে ডান্স করা শুরু হয়ে গিয়েছিল। তারপর সে খেতে খেতে ভিডিওটাকে কেন এন্ড করলো, কারণ কি সে যে অত রাতে বাড়ি আসবে, কিসে করে আসবে, কার বাড়িতে উঠবে, এগুলো তো তার দেখাবার মতো কোনো সৎ সাহস নেই বন্ধুরা তার ভিডিওতে। সেই কারণে কিন্তু সে ভিডিওটাকে ওখানেই এন্ড করে দিল এবং ও কিন্তু এখনো পর্যন্ত ওই ফোগলার বাড়িতেই বন্ধুরা আছে। যথারীতি হয়তো বিয়ে বাড়িটা তো শনিবার দিনের, আজকে কি বার ভাবো, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, রবি সোম মঙ্গল 3 দিন, হয়তো কালকে বিকেলে বাড়ি চলে এসছে বা সকালে বাড়ি চলে এসছে বা আজকে চলে এসছে, ভিডিও শুট করবে, তারপর হয়তো আমাদের সামনে পাবলিক করে দেবে। আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না, কারণ ও কালকে আমাদের সামনে ভিডিওটা দিয়েছে। মানে বুঝতে পারছো, একদিনে 2-3টে করে ভিডিও, মানে একদিনে গাজরের হালুয়া দেখাচ্ছে, আবার একদিনে ওই দিন কি অন্য একটা ডেইলি ব্লগের মতো শুট করছে, একদিনে দেখাচ্ছে ঘাট সাধ্য বাড়ির কাজ, আবার ওই দিন কি রাত্রিবেলা বিয়ে বাড়ির একটা 8-7 মিনিটের ব্লগ বানিয়ে 2 দিন কিন্তু ম্যানেজ করে নিচ্ছে। তার মানে মাঝখানে যে 2-3 দিন করে গ্যাপ দিচ্ছে, বুঝতে পারছো এই গ্যাপ দেওয়ার আসল রিজনগুলো কি, আসল কারণগুলো কি বন্ধুরা। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে চারিদিক থেকে একটা রব উঠছে আমাদের দীপদা ভাইয়ের কিষাণুর যে ইমিউনিটি পাওয়ার কম নিয়ে, আর এইদিকে যে গামলা যেগুলো করছে, সব থেকে বড় কথা বাচ্চাদের দেখবে শরীর খারাপ হলেই, জ্বর সর্দি হলেই কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, ঠিক কিনা বলো বন্ধুরা, কমে যায় কিন্তু। সেখানে দাঁড়িয়ে এই যে গামলার বাবা যেখানে জানছে মেয়েকে আমি 5:30টা ট্রেনে তুলে দিতে যাচ্ছি, আমি একজন বাবা হয়ে, যেখানে কিনা মেয়ের ডিভোর্স পর্যন্ত হয়নি। সত্যি কি আমরা কোনো ভদ্র বাড়ির কোনো বাবা মা হলে, ভদ্র বাড়িতেও কিন্তু ডিভোর্স, ছাড়াছাড়ি, কেস কামারি এগুলো কিন্তু হয়, এটা আমি বলবো না যে ভদ্র বাড়ি বলে কেস কামারি হয় না, হয়, কিন্তু সেখানে কিন্তু এরকম নোংরামো দেখানো হয় না যে মেয়ের ডিভোর্স হয়নি, সেখানে কিনা সেই মেয়েকে অন্য একটা ছেলের সাথে গোপনে বিয়ে দিয়ে সেই ছেলের সাথে যথারীতি আদান প্রদান, যাতায়াত, সম্পর্ক সমস্ত কিছু সেই বাবা মা কি সুন্দরভাবে মেনে নিয়েছে। এটা কিন্তু সত্যি কোনো ভদ্র পরিবারের কালচার হতে পারি না বন্ধুরা। জানি না, হয়তো এখানে অনেকের খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও কিন্তু কিছু করার নেই। আমাকে একটা দিদিভাই কমেন্টস করেছিল যে বিশ্বাস করো আমরাও কিন্তু ব্রাহ্মণ, তারাও দেখলাম যথারীতি চক্রবর্তী, কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনেক কঠিন। কিন্তু এই গামলার ভিডিও দেখে জাস্ট রাগ ওঠে যে এরা প্রতিটা ব্রাহ্মণ মানুষদেরকে কুলসিত করছে। সেই কমেন্টসটা কিন্তু আমার কমেন্টস বক্সেও আছে। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, আমরা যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু শুধুমাত্র আমার মনের কথাই বলছি না, আমরা অনেক কারোর কাছ থেকে খবরগুলো নিয়ে কিন্তু তারপর তোমাদের সামনে জানাচ্ছি। এই যে ও ঘোনা, তোমরা হয়তো অনেকের ভিডিও থেকে জানতে পেরেছো যে ঘোনায় গেছে তার বন্ধুর বিয়েতে, কিন্তু গোপালপুর এই নামটা আমি তোমাদেরকে কি করে বললাম, সে যে মানে বরপক্ষের বিয়ে, মানে বরযাত্রী হয়ে বিয়ে দিতে গেছে, এটা কি করে আমি তোমাদের সামনে জানালাম। নিশ্চয়ই খবরগুলো আমি কোথা থেকে পেয়েছি, তবেই না তোমাদের সামনে আমি জানাতে পারলাম। তো অনেক কিছু কথা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করলাম। জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, কতটা বিশ্বাস করবে না, তবে যেটুকুনি কথা বলেছি একদম সত্যি কথা বলেছি। ওই যে বললাম, তারপর মানে গাড়িতে গেছে না নিজের বয়ফ্রেন্ডের গাড়িতে গেছে এটুকুনি বলতে পারবো না, তবে ওটা কিন্তু এই ফোগলার এক বন্ধুর বিয়ে ছিল। এইবার ভাবো, বন্ধুর বিয়ে ছিল মানে নিশ্চয়ই বন্ধুর বাড়িতে বিয়েটা হয়নি, বন্ধুর বিয়ে মানে বন্ধুর মানে শ্বশুর বাড়ি, মানে যে এখন বিয়ে হয়ে অলরেডি বউ হয়ে গেছে সেই বন্ধুর সেই শ্বশুর বাড়িতে যেতে হয়েছিল। তাহলে শ্বশুর বাড়িটা পাশের গ্রামে ছিল, কোথায় না সেটা গোপালপুর। সেই গোপালপুরে কিন্তু শনিবার দিন বিয়ে বাড়িতে যথারীতি তাদেরকে অনেক কেউ দেখতে পেয়েছে বন্ধুরা, অনেক কেউ। সে যতই নিজেকে লুকিয়ে চুরিয়ে রাখার চেষ্টা করুক কিনা, মানুষ কিন্তু মানে পৃথিবী কিন্তু গোল, কেউ না কেউ কিন্তু কারো না কারোর চোখে কিন্তু এই গামলা পড়েই গেছে বন্ধুরা। তো এবং সাথে যে ফোগলা ছিল, অনেকে কিন্তু দেখেছে যে সাথে কিন্তু ফোগলা ছিল বন্ধুরা। তো অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দিতে পারলাম, এবং পরের ভিডিওটা আমি তোমাদের সামনে আরো ইন্টারেস্টিং কিছু কথা নিয়ে আসতে চলেছি, যেটা দেখলে বা শুনলে তোমাদের অনেক খারাপ লাগতে পারে, কিন্তু যেটা জানতে পারছি যেটা সত্যি কিষাণের জন্য ভালো হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু আমার নেক্সট ভিডিও থাকবে। তোমরা অবশ্যই কিন্তু আমার পরবর্তী ভিডিওটা দেখো। চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, টাটা।